বিশাল বড় সিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে। বাহ, এই যে রোদে নিয়ে আসছে নাকি? রোদের কোনো গোমর আছে নাকি ভাই? ভাই মাংস বলে আমাকে নাও। আচ্ছা, আমাকে নাও। এই যে এটা হচ্ছে মনে হয় রানের মাংস। রানের মাংস। এই যে দেখেন দেখেন। চমৎকার একটি পিস কিন্তু। বাহ, কিন্তু আমাদের জায়গার অভাব, অবস্থা বেশি একটা সুবিধা করতে পারতেছি না। যদি বলে না মাংস ভালো নেই, তো এর চেয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ইকবাল গোস্ত বিতান, বিশাল বড় ব্যানার, 650 টাকা। এর আগের ভিডিওতে ইকবাল ভাই আমার ভিডিওতে বলছিল যে ভাই এক সপ্তাহের ভিতরে দাম কমিয়ে আমি কিন্তু দেখানোর চেষ্টা করব এবং আরও কমে খাওয়ানোর চেষ্টা করব। এর আগে 680 টাকায় আমাদের ইকবাল গোস্ত বিতান থেকে তারা মাংস বিক্রি করতেছিল। আজকে কিন্তু যেমন কথা তেমন কাজ, 650 টাকা কিন্তু ব্যানার লাগিয়ে দিয়েছে। বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের পছন্দের মানুষ, পছন্দের সেই হাসি, ইকবাল গোস্ত বিতানের। আসসালামু আলাইকুম ইকবাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন কি খারাপ একটু? না না না, মন খারাপ না। মন খারাপ না, মন অনেক ভালো, আল্লাহর রহমতে। আচ্ছা, কেমন চলতেছে ভাইজান? ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ ভাই। যাক মাশাআল্লাহ। এই যে কথা দিছিলেন যে ভাই আরো কমে খাওয়াবো, অবশেষে সেটা বাস্তবায়নের ইনশাআল্লাহ বাস্তবে রূপ দিলেন। কথা দিয়েছিলাম, কথা রাখছি। যাক মাশাআল্লাহ। কোয়ালিটিটা কি ভাই কোনো চেঞ্জ হয়েছে? আগের চেয়ে উন্নতি করছি কোয়ালিটি। বাহ, আগের চমৎকার। চেয়ে উন্নতি করছি। আগের চেয়ে আর উন্নত হয়েছে? জি। আচ্ছা, কয়টা গরু যাচ্ছে ভাই এখন আনুমানিক প্রতিদিন? আমি শুক্রবারে 4টা জবাই করছিলাম। 4টা হয়েছে 4টা, শুক্রবার। ঠিক আছে। শনিবার দিন 2টা করছিলাম। আচ্ছা, মাঝে শেষ আজকে একটা হয়েছে ভাই। আজকে একটা হয়েছে। একটা হয়েছে, জি। বাহ, চমৎকার। এবং বিশাল বড় সিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে। ভাই গরুটা কি বড় ছিল? হ্যাঁ, গরুটা তেমন বড় না, 108 কেজি হয়েছে ওজন। 108 কেজি? জি জি, তেমন একটা বড় মিডিয়াম গরু না, সাইজের আর কি, medium মোটামুটি size-এর 108 কেজি। জি। আপনারা বুঝতেই পারতেছেন মিডিয়াম সাইজের। ভাই কি বকনে আছেন জি নাকি? জি, বকন বকন। আচ্ছা। বকনি গরু। সার আর মিলাইতে পারলেন না? না, ওই সারের দাম দিয়েছিলাম, ও 2,30,000 চাচ্ছে, আমি 2,10,000 পর্যন্ত বলে ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু কোয়ালিটিটা একটু যদি ইকবাল ভাই দেখান আমাদের, 650 টাকায় কেমন কোয়ালিটি এখন দিচ্ছে আমাদের ইকবাল ভাই? এই দেখ। বাহ, এই যে রোদে নিয়ে আসছে নাকি? রোদের কোনো গোমর আছে নাকি ভাই? ভাই রোদে কোনো গোমর নেই, রোদে থাকলে মাংস খারাপ হয়ে যায়, কিন্তু আমি খারাপ রোদে হয়? খারাপ হয়ে যায়। মানে একটু আপনি কালারটা নষ্ট হয়ে যায়? হ্যাঁ, আধা ঘন্টা রাখবেন, কালারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা কিন্তু আমি রোদ্রে নিয়ে আসছি। আচ্ছা, এই যে দেখেন বন্ধুরা, মাংস কথা বলে আমাদের বলে। ইকবাল ভাইয়ের 650 টাকার মাংস কিন্তু কথা বলে। কি বলে ভাই? ভাই মাংস বলে আমাকে নাও। আচ্ছা, আমাকে নাও। আর দেখেন আরেকটা গোছ দেখেন। হ্যাঁ, আরেকটা দেখাই আমরা একটু। এই যে এটা হচ্ছে মনে হয় রানের মাংস। রানের মাংস। এই যে দেখেন বন্ধুরা, দেখেন। চমৎকার একটি পিস কিন্তু। বাহ, একদম কিন্তু 650 টাকা কেজি। বাহ, চমৎকার। হ্যাঁ। ইকবাল ভাই প্রতিদিন কি মানে বিক্রি শেষ হয়ে যাচ্ছে নাকি? আমার গোছ আল্লাহর রহমতে থাকে না, শেষ হয়ে যায় আপনাদের দোয়ায়। যাক, ঠিক আছে। চমৎকার। হ্যাঁ। যেই বড় একটা ব্যানার লাগাইছে ইকবাল ভাইয়ের মুখ আসলে ঢেকে যাচ্ছে। যাই হোক ভাই, অনেক জায়গায় দেখতেছেন যে যারা প্রথমে শুরু করছিল কম দাম দিয়ে, যেমন 650 টাকা বা 700 টাকায়, তারা এখন একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করতেছে। কেউ উট খাওয়াচ্ছে, কেউ গয়াল খাওয়াচ্ছে, কেউ দুম্বা। আপনার কি এমন কোনো প্ল্যানিং বা পরিকল্পনা আছে কিনা? ভাই সামনে? আমার পরিকল্পনা সব আছে, কিন্তু আমাদের জায়গার অভাব। আচ্ছা, এটা নিয়ে আমি মার খেয়ে যাচ্ছি। ঠিক আছে। নাহলে কালকে একটা মহিষের দাম দিছিলাম। কি তারপরে- অ্যালবিনো? হ্যাঁ, তারপরে চিন্তা ভাবনা করে ছেড়ে দিলাম। তাই? হ্যাঁ, জায়গা মিলাতে পারতেছে না তো। এইটুক জায়গায় গরু বেচবো না মহিষ বেচবো, না কাস্টমারের না, কারণ যেহেতু এখন বর্তমানে এইগুলোর একটু চাহিদাও দেখতেছি আমরা যে ভালো আছে, তারপরে আমি একটু চমক দেখাবো। মহিষ কাটার চিন্তা আছে। চিন্তা ভাবনা আছে। মহিষ এক সপ্তাহ কাটবো। বাহ, চমৎকার। কিন্তু একটা চমকের কিন্তু অফার দিয়ে দিল। সামনে কি আরো কোনো পরিকল্পনা আছে কিনা ভাই এরকম ভালো কিছু বা ভাই জনগণের জন্য? যদি আমি আরো কম দামে গরু কিনতে পারি তাহলে দাম কমাবো। আর আবার কমাবো? হ্যাঁ, যদি কিনতে পারি আবার কমাই দেব। এখন হাট বাজারের ভাই কি পরিস্থিতি? অবস্থা বেশি একটা সুবিধা করতে পারতেছি না, বেশি একটা সুবিধা করতে পারতেছি না ভাইয়া। মাংস বেশি একটা ভাই ভুড়ি টুরি কি বিক্রি করতেছেন না? না, ওইসব পাইকারি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পাইকারি বিক্রেতা এসে ফিরে যাচ্ছে ভুড়ির জন্য। হ্যাঁ, ওটা।
না, আমি তো বট, আমি হ্যাঁ, তো আগে সেটাই। বলে দিছি কি আমি সবগুলো পাইকারি দিয়ে দিচ্ছি। মানে এটা নিতে হলে আগে থেকে অর্ডার দিতে হবে নাকি? জি। যাক, চমৎকার কিন্তু। আমরা একটু যাব ভিতরে। কি অবস্থা ভাইজান? শরীর স্বাস্থ্য ভালো আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, চলতেছে আপনাদের? অনেক ভালো চলতেছে ভাই। ক্রেতা যেভাবে আসতেছে দিতে পারতেছেন তো? ভাবে দিতেছে ভাই, যেমনি বলতে সেমনি দিতেছে। হাড্ডি বলে ভালো কমাই দিতেছে। হাত চর্বি কমিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি এটা একটু ইকবাল ভাইয়ের সাথেই কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, যে ইকবাল ভাই হাড় চর্বির পরিমাণটা যদি একটু জানতে চাই, যেহেতু একটু মাংসের দামটা কমছে, অনেকে হয়তো বা ভাববে কেমন পরিমাণ ভাই দিতেছেন এখন কেজিতে? ও 200 গ্রাম হাড্ডি দিই। মানে এটা প্রতিবার চর্বি তো গোছে নাই, গোছে তো চর্বি নাই, দেখতেছেন গোছে কোনো চর্বি নাই। হ্যাঁ, মানে ওই 1-150 গ্রামের মতো একটা নর্মাল যেরকম থাকে। থাকে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু মানুষ আসছে দূরের থেকে নিচ্ছে, জি নিয়ে যদি প্রশংসা করে ওইটাই তো বেটার। জি, আর যদি নিয়ে যদি বলে না মাংস ভালো নেই, তো এর চেয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। আচ্ছা, তো আমি চেষ্টা করি ভাই যারা দূরের থেকে আসে তাদের ভালো দেওয়ার জন্য। বাহ, সুন্দর কথা কিন্তু। ভাই যারা এই যে যারা ভিডিও দেখে আসে এরকম ক্রেতা আসে? বেশি আসে ভাই। আচ্ছা, অনেক আসে। তাদের কিভাবে সম্মান করতেছেন ভাইজান? ভাই আমি আপ্রাণ দিয়ে চেষ্টা করি যাতে তাদের মন রক্ষা করার জন্য। আচ্ছা, একজন দাম কি একটু আসছে- কম টম করা? হ্যাঁ, উনি আসছিল, একজন আসছে ওই কালকে না কালকে পরশুদিনকার মনে আসছিল, আচ্ছা। উনি 250 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছিল। আচ্ছা। তা আমরা বলছি আমি 100 টাকা কম রেখে দিয়েছি, আচ্ছা, মানে রিক্সা ভাড়াটা সম্মান করে সম্মানটা দিচ্ছেন। দিয়ে দিচ্ছি। আর উধার দেখবো না, চমৎকার কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ইকবাল গোস্তা বিতানে চলছে কিন্তু আজকের মোটামুটি বেচা বিক্রি। এবং ইকবাল ভাইয়ের, হ্যাঁ ভাই বলেন। জি ইকবাল ভাই, আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন সুন্দরভাবে, একটু ক্লিয়ার ভাবে, অনেকে চায়। আমাদের ঠিকানা হলো 11 নম্বর ব্লক বি, ভাসানী রোড, জি, মিল্লাত কে ওয়ালটন সন্তুনের সামনে। শোরুমের সামনে, একদম সহজ সুন্দর। একদম আপনারা যদি বনানী বাড্ডার দিক থেকে আসেন তো কালসি রোড হয়ে উল্টা বাবার মাঝের রাস্তা দিয়ে আইসে মিল্লাত কে ওয়ালটন শোরুমের সামনে বললে হবে। আবার যারা মেন রোড থেকে আসবে, নান্নু মার্কেট 17 নম্বর রোডের দক্ষিণ পাশে, নান্নু মার্কেট হলো এ বলো আচ্ছা, দক্ষিণ পাশে, ঠিক আছে? মানে এই সোজা নাকি? এই সুজা, হ্যাঁ। একদম সোজা আসলে সোজা চলে ইকবাল গোস্তা বিতান। ইকবাল ভাই, মনে হচ্ছে আজকে কেন জানো যে মনটা একটু খারাপ ভাই? না না না, মন বলেন খারাপ তো না আসলে ভাই। সত্যি কথা কি হয়েছে ভাই আমার বলেন। ঘুম হয় না আজকে, সারা রাত হাটে ছিলাম তো, আচ্ছা, ঘুম হয় না। আচ্ছা, মন কেন খারাপ থাকবে? আচ্ছা, কালকে সারা রাত হাটে ছিলেন? জি, আচ্ছা, গাবতলি করতেছেন ভাই এখন নাকি? হ্যাঁ একটু এখন গাবতলি বাইরে যাওয়ার করতেছি, চিন্তা ভাবনা হ্যাঁ করতেছেন? গাবতলি করতে বাইরে যাবো, সামনের সপ্তাহে যাবো বাইরে। যাক, চমৎকার কিন্তু। তো মোটামুটি কিন্তু ইকবাল ভাইয়ের তথ্য কিন্তু আমরা দিয়ে দিলাম। যারা চান ইকবাল গোস্তা বিতান থেকে 650 টাকায় মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু ইকবাল ভাইয়ের ঠিকানাও দেওয়া থাকলো, সরাসরি এসে কিন্তু আপনারা ইকবাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। এবং ইকবাল ভাইয়ের ফোন নাম্বারটা যদি আমি একটু জানতে চাই ভাই, একটু যদি বলতেন। কি ভাইয়া ফোন নাম্বার দেবো? জি, 016 016 80 80 88 88 78 78 56। 56, এটা আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। যারা বেশি অর্ডার দিতে চায় তাদের জন্য একটু ভাই কম করে ছাড় করে দিয়ে দিয়েন। হবে হবে, জি, হবে তো? নিশ্চিন্তে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। 2 কেজি মাংস নেওয়ার জন্য আসছে, আমি তাকে 100 টাকা গাড়ি ভাড়া দিতে পারলে তাহলে বেশি নিলে দেবো না? বাহ, চমৎকার, সুন্দর কথা কিন্তু ইকবাল ভাই বলে দিল। তো বন্ধুরা, শেষ করে ইকবাল ভাই। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা বন্ধুরা, বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, Bye. আসসালামু আলাইকুম।